হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেলদি এবং টেস্টি মিষ্টান্ন রেসিপি। এখানে আমি নিয়েছি প্রায় 500 ml মতো গরুর দুধ। এটাকে আমি এখন জাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতার টুকরো করে। দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম মতো চিনি। এখন দিলাম 1 চিমটে লবণ। এরপর আমি এখন খুব ভালোভাবে জাল করে নেব। এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখলেন, প্রত্যেকেই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং তাদের পুষ্টিগুণও কম বেশি শেয়ার করে থাকি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, দুধটা আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা অল্প একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটাও আমি অল্প একটু গরম করে নেব, কারণ ঘি ওভারহিট হলে এর টেস্ট কমে যায়, সঙ্গে পুষ্টিগুণও লস হয়ে যায়। তো সেই কারণে অল্প একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো। দেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন অল্প অল্প করে গরম হচ্ছে। দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো সুজিটা এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ঝুরঝুরে হয়, মানে একে অন্যের সঙ্গে লেগে না যায়। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তা না হলে সুজি জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এইভাবে নাড়াচাড়া করে ভাজা করলে যেমন ঝরঝরে হবে, সেই রকমই কাঁচা থেকে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো সেই জন্য এইভাবে বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে খুব সুন্দরভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম। দেন আমি এই অবস্থায় কিন্তু গ্যাস ওভেন অফ করে রেখেছি, কারণ দুধটাই ওভারহিট হয়ে রয়েছে আর সুজি খুব ক্ষুদ্র দানাদার। তো সেই কারণে এই গরম দুধের মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। এখানে যদি গ্যাস জেলে রাখা হয় তাহলে সুজিটা বা দুধটা ফুটে উঠবে এবং সুজিটা ওভার কুক হয়ে একদম নরম হয়ে গলে যাবে, মানে ফ্যানের আকার ধারণ করবে। এতে সুজির টেক্সচার ভালো হবে না। আপনারা দেখুন যে গরম দুধ দেওয়ার পর আমি অনলি নাড়াচাড়া করছি, এখানে দুধ বা সুজি কিন্তু কোনোভাবে ফুটে উঠছে না। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুজিটা রেডি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, উপবাস অথবা রোজার দিনে এই রকম একটা মিষ্টান্ন রেসিপি তৈরি করা যেমন সহজ, তেমনই খুবই উপকারী। কারণ সুজিতে আছে কার্বোহাইড্রেট, দুধ আর ঘিতে থাকে প্রোটিন, আর কাজু কিশমিশে আছে ভিটামিন এবং মিনারেলস। উপবাসের দিনে শরীর থেকে যে পরিমাণ ক্যালোরি লস হয়, এই সামান্য পরিমাণ খাবার খেলেই কিন্তু অনেকটাই পরিমাণে ক্যালোরি ইনটেক করা যায়। তাছাড়াও দেহ সংরক্ষণের জন্য যে সমস্ত খাদ্য উপাদান প্রয়োজন, তার অনেকটাই আমরা এই সামান্য খাবার থেকে পেতে পারি। তো সেই কারণেই রোজা অথবা উপবাসের দিনে এই রকম বা এই ধরনের মিষ্টান্নগুলো আমরা তৈরি করে থাকি। তবে অঞ্চল ভেদে এই তৈরির যে পদ্ধতি, সেটা ভিন্নতর হওয়ার জন্য স্বাদের তারতম্য ডেফিনেটলি ঘটে থাকে। তো আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা দেখুন, এটা নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর টেক্সচারে এসে গেছে। দুধটা পুরোপুরি শোষণ করে নিয়েছে সুজি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা এখন কমপ্লিট। দেখুন হালুয়াটা কতটা দানাদার হয়েছে, একদম পারফেক্টলি সুজি দানাগুলো বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ডস, দুধ, ঘি, কাজু কিশমিশের সমন্বয়ে তৈরি স্বাদে ও গন্ধে পরিপূর্ণ সুজির হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।